ওয়েলকাম ব্যাক। আজকে আবার আমরা দীঘা যাচ্ছি। তো লোকজন দীঘাতে ঘুরতে যায় আর আমরা হচ্ছে পুজো করতে যাচ্ছি। ধর্মতলায় এসে দেখো আমরা খাওয়া দাওয়া করছি। ফাইনালি গাইস এখন বাজে কটা বাজে? আরে বেশি রিকোয়েস্ট আর বেশি। এটা কিন্তু আখি না, ঠিক আছে? আখি জায়গায় অন্য কেউ আছে। এখন বাজে 10:30, 11:30 সরি। আর আমাদের বাস কিন্তু অলরেডি চলে এসেছে। আমরা কিন্তু বাসের মধ্যে সিট ফিট বুক করে এসেছি। এন্ড এবার ये देखो ये कौन है? ये पागल है। बैग रखो नहीं तुम्हें? আমার ব্যাগ তো রেখে এসেছি। আমরা এখন আছি কোলাঘাটের আগে। কেবল সবে বাস ছাড়লো আর এই দেখো একদম ঘোরার চোখে দেখা চালিয়ে তো মার খাওয়া কিন্তু মারবো তো খেয়ে নিলাম। গুড নাইট। তো সারা রাত এসি বাসে আরামসে ঘুমিয়ে আমরা ভোরবেলা পৌঁছে গেছিলাম দীঘাতে। তো এবার বেসিক্যালি আমরা প্রথম দিন ছিলাম ওল্ড দীঘাতে আর হোটেলের নাম ছিল হোটেল সিসোর। তো এবার হচ্ছে আমাদের মেইন কাজ, মানে আমি এবার দীঘাতে যেটা করতে এসেছি স্পেশালি পুজো করতে। তার জন্য এখানে আমরা সকলে রেডি হয়ে বেরিয়ে গেছি। রিয়া আসেনি, ওর একটু শরীর খারাপ লাগছিল। আমরা দীঘাতে পৌঁছেছিলাম ভোর 5টার সময়। তো আমরা 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। তো ঘুম থেকে উঠেই আমরা স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি একটা গেট রেডি করেছি, তোমরা অন্য একটা ভিডিওতে পেয়ে যাবে। আমি জানি এটা তোমরা অনেকেই ভাবছো যে সুমিদি তুমি কেন দীঘাতে পুজো করতে গেছো, শিব মন্দিরে, তাও আবার মানে তোমাদের ওখানে কি কোনো শিব মন্দির নেই? আচ্ছা এবার আমি বলি, এখানে আসার একটা স্পেশাল কারণ আছে। যারা আগের দীঘা ট্রিপের ভিডিও দেখেছো তারা সকলেই জানো। দাঁড়াও, সবকিছু বলার আগে তোমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার করে যাই। আরে দাঁড়াও, তোমরা কি ভাবো সারাদিন আমি শুধু ভিডিওই করি, কাজ বাজ কোনো কিছুই করি না? আরে বাবা হ্যাঁ, আমাকে শুটে জায়গাগুলো খুব ভালো করে ক্লিন করতে হয়। আরে ডিপ ক্লিনের নাম শুনলে আমার যা ল্যাদ লাগে কি বলবো। হ্যাঁ আমি জানি এখন অনেক ভ্যাকুয়াম ক্লিনার আছে যেটা দিয়ে এফোর্টলেসলি ক্লিন করা যায় এন্ড ডিপ ক্লিন হয়, বাট আমি কিনেছি আগারো মিনি হ্যান্ড হেল্ড ভ্যাকুয়াম ক্লিনার। আর এই হ্যান্ড হেল্ড ক্লিনারটা কেনার কারণ হলো এটা খুব ইজি টু ইউজ, নয়েজটা অনেক লো এন্ড রিচার্জেবল, এটা কর্ডলেস ইউজ করা যায়। এই ভ্যাকুয়াম ক্লিনারে 100 ওয়াটের মোটর আছে এন্ড 2600 mAh রিচার্জেবল ব্যাটারি আছে। আর তুমি টাইপ সি কেবল দিয়ে এটা রিচার্জ করতে পারবে। এই দেখো এটাতে রয়েছে 2-in-1 ক্লেভেস নজল এন্ড মাল্টিপারপাস ব্রাশও আছে। এটাতে ড্রাই ভ্যাকুয়ামের জন্য 2 মোডস আছে, ইকো মোড 8 kPa সাকশন এন্ড ম্যাক্স মোড 13 kPa সাকশন। এই পাওয়ার সুইচটা প্রেস করলেই মোড চেঞ্জ হবে। চলো এবার এই ব্রাশ দিয়ে ক্লিন করাটা দেখাই। আর এই দেখো অ্যাটাচমেন্টটা আমি উপরে সেট করে নেব এন্ড দেখো কত সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে। এটাতে খুব সুন্দরভাবে বেড, সোফা সব ইজিলি ক্লিন করা যায়। সাথে এটাতে রয়েছে 1 ইয়ারের ওয়ারেন্টি। এটাতে ব্লোয়ার ফাংশন আছে। দেখো কত ইজিলি এর সাহায্যে কিবোর্ডের উপরে ডাস্ট গুলো ক্লিন করা যাচ্ছে। 0.5 লিটার ডাস্ট কন্টেইনার আছে উইথ ওয়াশেবল ফিল্টার। এটাতে 2টো ফিল্টার আছে, একটা স্টেইনলেস স্টিল আউটার ফিল্টার এন্ড একটা হেপা ফিল্টার। এটাতে 99.99% অফ ডাস্ট পার্টিকলস ট্র্যাপস হয়, তাই এটা দিয়ে ডাস্ট, পেট, হেয়ার সব ইজিলি ক্লিন করা যায়। তাহলে এবার বলো এটা পারফেক্ট ভ্যাকুয়াম ক্লিনার তো? তোমরা অবশ্যই পারচেজ করতে পারো, লিংক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আচ্ছা যাই হোক, তোমাদের কি মনে আছে যারা আমার আগের দীঘা ট্যুরের ভিডিওটা দেখেছো, মানে শেষ দিনের ভিডিওটায়, যে আমি কত কান্না করতে করতে এই মন্দিরে এসেছিলাম পুজো করতে? আর এটা হচ্ছে দীঘা চন্দনেশ্বর শিব মন্দির। আমি জানি না ঠিক বললাম কিনা, কিন্তু ভাই আমি যেটুকু জানি ওইটুকুই বললাম। তোমরা কারা সঠিকটা জানো অবশ্যই কমেন্টে জানিও। দেখো এইবার দীঘা আসার 2 সপ্তাহ আগেও কিন্তু আমি দীঘা এসেছিলাম আর এসে আমার সঙ্গে ঘটেছিল খুব বাজে একটা সিচুয়েশন। আমার চ্যানেলে খুব বড় একটা প্রবলেম হয়েছিল, যার কারণে শেষ দিন দীঘাতে আমাদের প্রচন্ড কান্না করতে হয়েছে। মানে আমাকে স্পেশালি আমি সারা রাত ঘুমাইনি, বমি করে অজ্ঞান হয়ে মানে খুব বাজে অবস্থা হয়েছিল। তো ওই সময় আমরা ছিলাম নিউ দীঘাতে। তো নিউ দীঘা যে হোটেলে ছিলাম, হোটেলের একটা স্টাফ আমাদের বলেছিল যে এই দীঘা চন্দনেশ্বর একটা শিব মন্দির রয়েছে যেটা খুবই জাগ্রত একটা শিব মন্দির। দেখো সত্যি বলতে আমি এটাই মনে করি যেখানে যে কোনো মন্দির আছে সবই জাগ্রত, সেটা ছোট হোক বড় হোক। কিন্তু হয় না, অনেক সময় অনেকে এরকম বিশ্বাস করে যে এরকম একটা মন্দির আছে যেটা খুব জাগ্রত, মানে যেই মনস্কামনা ওখানে জানায় ঠাকুরকে সবই পূর্ণ হয়ে যায়। তো হ্যাঁ ওই দিন সিচুয়েশন আমার এত বাজে হয়েছিল যে আমার কিছু করারই অবস্থা
রাস্তা ছিল না, মানে বাড়ি আসবো কি করে সেটাই বুঝতে পারছিলাম না। আর তোমরা সকলেই জানো যে আমরা কিন্তু প্রচণ্ড ঠাকুরকে বিশ্বাস করি। সো আমার তখন এটাই মনে হয়েছিল যে এই বিপদের সময় যখন কেউ একবার বলে দিয়েছে যে ওই ঠাকুরের কাছে গিয়ে একবার মনস্কামনা জানিয়ে আসতে, তো আমি অবশ্যই ওখানে যাব। তো তোমরা হয়তো আগের ভিডিওতে সকলেই দেখেছো যে ওখানে গিয়ে আমি প্রচণ্ড কান্না করেছিলাম, ভগবানকে প্রচণ্ডভাবে বলেছিলাম যে ভগবান সব ঠিক হয়ে যাক, সব ঠিক হয়ে গেলে আমি আবার আসবো এখানে পুজো করতে। তো সেরকমটাই হয়েছে, মানে 2 সপ্তাহের মধ্যেই আমাকে আবার দীঘাতে আসতে হয়েছে আর এখানে পুজো করতে হয়েছে। যেরকমটা আমি বললাম যে আমি এটাই বিশ্বাস করি যে সব ঠাকুরই জাগ্রত, যেখানে যেরকম ছোট বড় যাই মন্দির হোক না কেন, ঠাকুর মানেই হচ্ছে তোমাদের মনস্কামনা অবশ্যই সেটা পূর্ণ করবে। তারপরেও আমি অনেক আশা করে, মানে বিশ্বাস করে এখানে এসেছিলাম পুজো করতে, ঠাকুরকে প্রচণ্ড কান্না করে করে বলে গিয়েছিলাম। সো ভগবান আমার মনস্কামনা পূর্ণ করেছে অ্যান্ড কি বলবো, আমি এতটা খুশি হয়েছি। তো এখানে আবার আমি পুজো করতে আসবো না, এটা তো হতেই পারে না, তাই না? সো এসে পড়েছি, আর এবার আমাদের সাথে এসছে রিয়া, আখিরা, সবাই এসছে। অ্যান্ড আগের বার কিন্তু এরা কেউই আসেনি, খুব ব্যস্ত ছিল। তো আমার একটা অন্য ফ্রেন্ডের সাথে আমরা এসেছিলাম। সো হ্যাঁ, ফাইনালি পুজো করে আমরা চলেও এসেছি হোটেলে। তো হোটেল থেকে আমরা চেঞ্জ করে আবার চলে এসেছি বিচে যাওয়ার উদ্দেশ্যে। তো আজ যেহেতু আমি পুজো করে এসেছি, তো আজ আমি আর কি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কিন্তু আজকে নিরামিষ খাবো। তো বেসিক্যালি আমি স্পেশালি কোনো ছোট বড় যাই পুজো করি না কেন, ওদিন কিন্তু আমি চেষ্টা করি নিরামিষ খাওয়ার জন্য, চেষ্টা করি আমি নিরামিষই খাই। কিন্তু এখানে যখন আমি নিরামিষ থালি অর্ডার করলাম না, থালা ভর্তি পেঁয়াজ শসা দিল। আমি বললাম যে নিরামিষ খাবো, পেঁয়াজ শসা উঠিয়ে নাও, মানে অন্য প্লেট চেঞ্জ করে দাও। বাট ওইটাই মানে হোটেলের ভিতরে নিয়ে গিয়ে আবার চেঞ্জ করে, মানে ওই পেঁয়াজ শসা ছড়িয়ে দিয়ে আবার ওই প্লেটটাই আমাদেরকে দিল। তো ব্যাপারটা হচ্ছে এটা যে বাইরে খাওয়া দাওয়া করলে পুরোপুরি নিরামিষ হয়তো খাওয়া হয় না, সে আমি মনে করি সে ছোঁয়াছুঁই হয়েই যায়। বাট মনের একটা বিশ্বাস আছে যে হ্যাঁ আজকে আমি নিরামিষ খাচ্ছি, মানে একটা বিশ্বাস নিয়ে খেতে হয় আর কিছুই না। আদেও হোটেলে গিয়ে কি আর মানে পুরোপুরি নিরামিষ খাওয়া হয় যেরকম বাড়িতে হয়? তো যাই হোক, পেট ভরে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম বিচে। তো যেহেতু আমরা ওল্ড দীঘাতে ছিলাম, তো এখন আমরা আছি নিউ দীঘাতে। সো ভাবছিলাম কেউই স্নান করবো না, কারণ আমাদের গাড়িতে করে আবার ওল্ড দেখে যেতে হবে। কিন্তু এই জল দেখে, সমুদ্রের জল দেখে কে আটকে থাকে ভাই, মানে আমরা তো জীবনেও পারবো না। সো কেউই কিন্তু সিদ্ধান্ত নিইনি যে আমরা মানে স্নান করব। কিন্তু ফাইনালি আমরা সবাই এমন স্নান করেছি ডুবিয়ে ডুবিয়ে কি বলবো। তারপরে স্নান কমপ্লিট করে নিয়ে রুমে গিয়ে আবার বিকালে বেরোলাম। ফাইনালি এখন মনে হলো যে একটু ভয়েস দিই, মানে ভিডিও করি। আজকে বেসিক্যালি এবার এসেছি আমরা দীঘাতে পুজো করতে। সো একজনের হঠাৎ করে শরীর খারাপ লাগছে, তো আখি সে এখন যাচ্ছে না। তো আমি আর রিয়া আর বাকিরা যাচ্ছে একটু শপিং করবো, দেখাশোনা করবো। চলো দেখাশোনা করবো, যাই হোক দেখবো, ফিরবো, একটু ঘুরবো। যেহেতু আজকে আখি নেই, তো আমরা ভাবছি ওল্ড দীঘাতেই ঘুরি, মানে আমরা বেসিক্যালি ওল্ড দীঘাতেই আছি। তো চলো দেখি ওখানে কি কি মার্কেট আছে, কি কি শপিং করি। কালকে দিনটা আমরা এখানে আছি, কালকে হয়তো আলাদা ভিডিও তোমরা পেয়ে যাবে। সো আজকে ভিডিও এখানেই হয়ে গেল। পিন্টু আসছে না? স্যার আপনি সবসময় লেট করেন কেন? উদয়পুরের মতো বানাইতে পারছো নাকি? উদয়পুরে খুব ভালো বানায়। রিয়ারা খাচ্ছে ভেলপুরি আর আমি খাচ্ছি পাপড়ি চাট উইথাউট পেঁয়াজ। মতলব আজকে আমি যেহেতু নিরামিষ খাচ্ছি, তো এটাই। চলো খাওয়া যাক। 50 টাকা দেখি খাসি 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 পোল্ট্রি জম্বের ঝাল, জম্বের। কাকড়া আমি খেতে পারবো না, কি দুঃখ। ওরা একদম জ্যান্ত নড়ছিল। চপ চপ চপ, কাকড়া চপ, এই কাকড়া চপ, ঠিক ঠিক। আমায় দেখিয়ে দেখিয়ে খাচ্ছে সবাই, ভাবো। পিন্টু খাচ্ছো, তুমিও খাচ্ছো। সকাল থেকে খাইনি আমার জন্য, এখন আবার খাচ্ছে। হায় হায় হায়, এটা মানা গেল না। আমায় দেখি দেখি খাচ্ছে সবাই। কি স্বাদ, সেই স্বাদ। দীঘায় এসে যদি কাঁকড়াই না খাও ভাই, তাহলে আর কি করতে দীঘায় এসছো? ব্যাপারটা কি বলতো, সুমি আজকে পুজো দিয়েছে, সেই মানে ওর উদ্দেশ্য ছিল পুজো দেওয়াটাই, খেতে পারছে না, আমরা খাচ্ছি, কষ্ট হচ্ছে। কালকে তোমার জন্য, ঠিক আছে? কালকে তোমার জন্য, কালকে আবার খাবো, কোনো চাপ নেই। আইসেন আইসেন হইছে হইছে সব কেমন আছো? ঠিক হইছে। একটা সাবস্ক্রাইবার দেওয়া সুন্দর একটা গিফট। আমরা ভাবছি যে কালকে আমরা নিউ দীঘায় শিফট করে যাব। তো এখানে দেখতে এসেছি একটা হোটেল। তো চলো আমরা দেখি, আসো। গাইজ সত্যি বলছি, এই ওল্ড দীঘা থেকে নিউ দীঘা, নিউ দীঘা থেকে ওল্ড দীঘা করতে করতে আমাদের যে এত টাকা গাড়ি ভাড়া চলে গেছে যে কি আর বলবো।
তো আমরা ডিসাইড এটাই করলাম যে নেক্সট দিন আমরা কিন্তু নিউ দীঘাতেই থাকবো। তো এখন আমরা চলে এসেছি ডিনার করতে, আর ডিনারে আমরা নিয়েছিলাম হচ্ছে রুমালি রুটির সাথে ছিল মটর পনির। আর সত্যি বলতে নিরামিষ ভালো লাগে, বাট পনির খেতে আমার একদম ভালো লাগে না, কেন আমি জানি না। সো পিন্টুর খুব পছন্দের একটা খাবার, তো আমার তো মানে এই বেসিক্যালি এই রুমালি রুটির সঙ্গে এই মটর পনির এটা খেতে খুব ভালো লেগেছিল। অবশ্যই তোমরা এই কম্বিনেশনটা ট্রাই করতে পারো, আর কার কার পনির ফেভারিট অবশ্যই কমেন্টে জানিও। তো এই প্রথম দিনে দীঘার এই ট্যুরটা কেমন লাগলো কমেন্টে জানিও, অ্যান্ড নেক্সট দিন কি হয়েছিল তোমরা দেখতে পেয়ে যাবে নেক্সট ব্লগে। সো বাই বাই গাইস, লাভ ইউ অল।